বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব কর্মমুখী প্রকৌশল শিক্ষার্থী অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায় আধুনিকতার ছোঁয়ায় কাঁচ ও থাই অ্যালুমিনিয়াম অনুশীলনী ৩ রচনামূলক প্রশ্নোত্তর। তো রচনামূলক প্রশ্নোত্তরের মধ্যে প্রথমটা ছিল যে কোনো 5 প্রকার কাঁচ সম্পর্কে বর্ণনা দাও। যে বিভিন্ন প্রকার কাঁচের উৎপাদন প্রক্রিয়া বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে তাদের ব্যবহারিক ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। নিচে প্রধান 5 প্রকার কাঁচ সম্পর্কে ধারণা দেওয়া হলো। এক হলো যে ফ্লোট গ্লাস বা সাধারণ গ্লাস। এটি কাঁচের সবচেয়ে সাধারণ এবং বহুল ব্যবহৃত রূপ। সিলিকা, সোডা আঁশ এবং চুনা পাথরের মিশ্রণকে গলিয়ে গলিত টিনের উপর দিয়ে ভাসিয়ে এটিকে তৈরি করা হয়। এর উভয় পৃষ্ঠই মসৃণ ও সমতল হয়। বৈশিষ্ট্য হলো এটি স্বচ্ছ, মসৃণ, সস্তা এবং ভঙ্গুর প্রকৃতির। ব্যবহার হলো সাধারণ জানালা, দরজা, টেবিলের গ্লাস এবং আয়না তৈরিতে ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে টেম্পারড গ্লাস। এটি এক ধরনের নিরাপত্তা কাঁচ। সাধারণত কাঁচকে উচ্চ তাপমাত্রায় গরম করার পর হঠাৎ করে খুব দ্রুত ঠান্ডা করার মাধ্যমে এর অভ্যন্তরে স্থিতিশীল চাপ তৈরি করে এটিকে শক্ত করা হয়। বৈশিষ্ট্য হলো এটি সাধারণত কাঁচের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী। এটি ভাঙলে তীক্ষ্ণ টুকরো না হয়, ছোট ছোট দানাদার আকারে ভেসে ভেঙে যায়, ফলে আঘাতের ঝুঁকি কম থাকে। ব্যবহার গাড়ি, জানালা, বাসা বাড়ির শাওয়ার ডোর, কাঁচের দরজা এবং কাঁচের টেবিল টপ তৈরিতে ব্যবহৃত হয়। 3 হলো বর্ণনা। এটিও এক ধরনের নিরাপত্তা কাঁচ। 2টি কাঁচের স্তরের মাঝে পলিভিনাইল বিউটারাইল অর্থাৎ পিভিবি নামক প্লাস্টিকের একটি নমনীয় স্তরকে উচ্চ চাপ এবং তাপের মাধ্যমে যুক্ত করে এটি তৈরি করা হয়। বৈশিষ্ট্য: কাঁচ ভেঙে গেলে এর টুকরাগুলো মাঝের প্লাস্টিক স্তরের সঙ্গে আটকে থাকে, ফলে কাঁচ ঝরে পড়ে না, গর্ত তৈরি হয় না। ব্যবহার হলো গাড়ির উইন্ডোশিল, সিকিউরিটি গ্লাস, বুলেট প্রুফ গ্লাস এবং ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় ব্যবহৃত জানালায় ব্যবহার করা হয়। 4 হলো কালার্ড গ্লাস বা টিন্টেড গ্লাস। কাঁচ তৈরির সময় কাঁচামালের সঙ্গে নির্দিষ্ট ধাতব অক্সাইড যেমন আয়রন বা নিকেল অক্সাইড মিশ্রিত করে এটিকে রঙিন করা হয়। বৈশিষ্ট্য: রঙিন হওয়া, এটি সূর্যের তাপ ঝলকানি কমাতে সাহায্য করে। ব্যবহার হলো ভবনের সৌন্দর্য বৃদ্ধি, গ্লাস পার্টিশন এবং বাইরের তাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। 5 নম্বর হচ্ছে তারযুক্ত গ্লাস। এটি এক ধরনের ফায়ার রেটেস্ট গ্লাস। কাঁচ তৈরির সময় গলিত কাঁচের মধ্যে তারের জাল স্থাপন করে এটিকে তৈরি করা হয়। বৈশিষ্ট্য হলো ভাঙার পরেও তারের জালের কারণে কাঁচের টুকরোগুলো একসঙ্গে ধরে থাকে। এটি অগ্নি নিরোধক হিসেবে কাজ করে। ব্যবহার হলো অগ্নি প্রতিরোধ, দরজা, জানালা, লিফটের শ্যাফটের কাঁচ এবং যেখানে নিরাপত্তা জরুরি সেখানে এটা ব্যবহার করা হয়। এই ছিল 5টি। 2 নম্বর হলো থাই অ্যালুমিনিয়ামের বিভিন্ন বিস্তারিতভাবে বর্ণনা করো। অতএব থাই অ্যালুমিনিয়াম আধুনিক নির্মাণ শিল্পের একটি অপরিহার্য উপাদান। এর ব্যবহারের ক্ষেত্রগুলো বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো। দরজা, জানালা তৈরি, এটি একটি থাই অ্যালুমিনিয়ামের প্রধান ব্যবহার। এই হালকা ওজন, স্থায়িত্ব, মরিচের ভিতরে প্রতিরোধী ক্ষমতার জন্য অফিসে, বাসা বাড়িতে এবং বাণিজ্যিক ভবনগুলোতে এটি ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম ফ্রেমে বিভিন্ন আকারের কাঁচ স্থাপন করে আকর্ষণীয় স্লাইডিং বা হ্যাঙ্গিং দরজা বা জানালা তৈরি করা হয়। পার্টিশন বা বিভাজন দেওয়াল। বড় অফিস ও হাসপাতাল ও শপিং মলে অভ্যন্তরীণ স্থানগুলোকে ভাগ করার জন্য থাই অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করে কাঁচের পার্টিশন দেওয়াল তৈরি করা হয়। এটি সহজে স্থাপন করতে এবং এর স্থানটিকে আধুনিক এবং উন্মুক্ত লুক দেয়। তারপরে ছিল ফ্যাসাদ বা পর্দা দেওয়াল। বহুতল ভবনের বাইরেও ডিক তৈরির জন্য এটি বহু ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়ামের কাঠামো ব্যবহার করে ভবনের বাইরে বড় আকারের কাঁচের দেওয়াল তৈরি করা হয়, যা ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে এবং এটিকে আধুনিক রূপ দেয়। শোকেস বা ডিসপ্লে ইউনিট। দোকান, শোরুম বা গহনার দোকানে পণ্য প্রদর্শনের জন্য আকর্ষণীয় শোকেস কাউন্টার তৈরি করতে থাই অ্যালুমিনিয়ামের ব্যবহার অপরিহার্য। ছাদ ছাউনি। প্রবেশদ্বার বা বারান্দার ছাদ হিসেবে অ্যালুমিনিয়াম শীট ব্যবহার করে হালকা ক্ষয়রোধী ছাউনি এবং ক্যানোপি তৈরি করা হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন ছিল থাই অ্যালুমিনিয়ামের বৈশিষ্ট্য বিস্তারিত লেখো। থাই অ্যালুমিনিয়ামের অন্যান্য বৈশিষ্ট্য আছে, এটিকে নির্মাণ শিল্পে বিশেষ স্থান দিয়েছে। এইগুলো নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। একটা বৈশিষ্ট্য, একটা বিস্তারিত বর্ণনা।
হালকা ওজন। অ্যালুমিনিয়াম একটি হালকা ধাতু, এর ফলে ফ্রেমওয়ার্ক সহজে বহন, উত্তোলন এবং স্থাপন করা যায়। এটি ভবনের কাঠামোর উপর অতিরিক্ত ভার তৈরি করে না। মরিচা ক্ষয়রোধী। অ্যালুমিনিয়ামের উপরিভাগে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি পাতলা স্তর তৈরি হয়, যা এটিকে আর্দ্রতা, জল এবং বায়ু থেকে রক্ষা করে, তাই এটি সহজে মরিচা পড়ে না বা ক্ষয় হয় না। নমনীয় এবং ঢালাই যোগ্যতা। অ্যালুমিনিয়াম খুব নমনীয়, যার কারণে এটিকে বিভিন্ন আকার, নকশা এবং প্রোফাইলে সহজে ঢালাই করে বের করা যায়। এটি বিভিন্ন প্রকার স্থাপত্যের চাহিদা মেটাতে সক্ষম। এরপর হলো স্থায়িত্ব এবং রক্ষণাবেক্ষণ। এটি স্থায়িত্বকাল অনেক বেশি এবং এটিকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয় না। সামান্য পরিষ্কার পরিচ্ছন্নতাতেই এটি দীর্ঘদিন তার উজ্জ্বলতা বজায় রাখে। তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। যদি এটি বিদ্যুৎ সুপরিবাহী, তবে নির্মাণ কাঠামোতে এর ব্যবহার সাধারণত কাঁচের সাথে ফ্রেম হিসেবে হওয়ায় এর কোনো ঝুঁকি থাকে না। এর তাপ পরিবাহিতা ভালো হয়, সেটা তাপ নিয়ন্ত্রণে সামান্য সমস্যা হতে পারে। আকর্ষণীয় ফিনিশিং। এটিকে অ্যানোডাইজিং প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রং উজ্জ্বল ফিনিশিং দেওয়া যায়, যা এটিকে দৃষ্টিনন্দন এবং আধুনিক স্থাপত্য উপযোগী করে তোলে। এই শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 3টি রচনামূলক প্রশ্নের সমাধান। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।